রাধে রাধে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ফাইনালি আমি নিয়ে এসেছি বৃন্দাকুণ্ডের ভিডিও পার্ট 2। তো যারা পার্ট 1 ভিডিওটা দেখেননি তাদের জন্য নিচে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন পার্ট 1টা। তো বৃন্দাদেবী নবযৌবন সম্পন্ন এখানে দেখতে পাবেন এবছরের কন্যা। উনি কি করেন, উনি এখানে বসে পুরো কৃষ্ণলীলাটা তৈরি করেন। কৃষ্ণলীলা আজও হচ্ছে, আমাদের ওই দৃষ্টি নেই, আমরা দেখতে পাচ্ছি। যাদের ওই দৃষ্টি আছে তারা দেখতে পাচ্ছে। স্বামী হরিদাসজি 350 বছর আগে জপতে জপতে দেখেছে রাস হচ্ছে, বাঁকে বিহারি মাটির তলা থেকে ঠেলে উঠেছে। এরকম গোপাল ভট্ট গোস্বামী জপ করতে করতে তুলসী দিত শালগ্রাম রাধারমণ হয়ে গেছে। রাধারমণ আজও দাঁত দেখাচ্ছে, হাতে ফুটো খুলে দিচ্ছে, বৃন্দাবনে আছে। তো সেরকম স্তরে যারা ভক্ত তারা আজও দেখতে পাচ্ছে। আমাদের কাছে হয়তো কাহিনী লাগছে, কিন্তু এগুলো সত্যি। তারা যারা ওই স্তরে তারা দেখতে পাচ্ছে, আমরা সেই বৃন্দাদেবী এখানে থাকেন। ভগবানের অষ্টকালীন লীলা এখান থেকে তৈরি করেন প্রত্যেক দিন। খেতে ইয়েতে যায় কাম্য বলে, এখানে লীলা তৈরি করেন। খেতে যায় কাম্যবন বলে বৃন্দাবন 84 কৃষ্ণরা যায়, ওখানেও একটা মূর্তি। তাই পুরো পৃথিবীর মধ্যে দু জায়গাতেই বৃন্দাদেবীর মূর্তি তো এখানে একটা, বাকি যত আছে সব গাছ, কোথাও মূর্তি নেই। আপনি বাড়িতে মূর্তি স্থাপনা করতে পারবেন না, শাস্ত্র বিরুদ্ধ আছে। আপনাকে গাছই পুজো করতে, ছবি রাখতে পারেন, মূর্তি স্থাপনা করেন। মূর্তি এই দু জায়গাতেই। তো এখানে কি হয়, সকাল 7টার সময় ভগবানের যে লীলাগুলো হয় পরপর প্রতিদিন সকাল 7টার সময় রাধা কৃষ্ণকে বৃন্দাদেবী এখানে স্নান করে। বৃন্দাদেবীর বাহন হচ্ছে সুকাশ তোতা, দেখুন অরিজিনাল তোতা বসে। বৃন্দাদেবীর হাতে দেখবেন এরকম একটা পদ্ম ফুলের মধ্যে একটা তোতা আছে। একটু যেরকম মোবাইল ফোন, তো ওনার মোবাইল ছিল না, ওটাই ওনার মোবাইল। তোতাগুলোকেই বলে সুখ শাড়িতে যাও এরম সন্দেশ দিই। সেই তো বৃন্দাদেবী বর্তমান রয়েছে। রাত্রিবেলা অনেকে নাকি শুনেছেন উপরে বলি এখানে ভগবানকে চান করান। আর ওই বৃন্দা কুণ্ড উনি নিজে, এই দুটো কুণ্ড, গুপ্ত কুণ্ড, বৃন্দাকুণ্ড আর গুপ্তকুণ্ড এখানকার কাহিনী নন্দগ্রামের মধ্যে।